ও সাতুলে, কোথায় রে তোর আপ্ত বন্ধু, কোথায় রে তোর ভাই? গঙ্গা তীরে রয়ে গেলে পুড়িয়ে করবো ছাই। ও সাতুলে, মায়ে কাঁদে বাঁচা বাঁচা, ভগ্নি কাঁদে ভাই। পরে রোজি আরি কাঁদে, কি হবে গোসাই? ওই আগুনটাকে আমরা ফুলের মতন অনুভব করি, আগুনটাকে আমরা বিশ্বাস রাখি, বিশ্বাস করি যে এই আগুনটা ছুড়লে কোথাও পড়লে লাগবে না, আমাদের হাতটা পড়ে না। এবং যদি কোনো কাঠ একটা ধরুন সম্পূর্ণ ধরেনি, আপনি মাছ আসতে দাঁড়িয়ে আছেন, আমি এখানে ছড়লাম, আপনার কোথাও গিয়ে পড়লে পারে এমন কিছু লাগে না, লাগলেও চাঞ্চল চাঞ্চল দিতে পারে, ঠিক আছে। 3-4 দিনের এই উৎসবে সব থেকে অদ্ভুত সময়টি আসে বৈশাখী পূর্ণিমার গভীর এক মুহূর্তে। সারা পৃথিবীতেই আগুনকে ঘিরে ছড়িয়ে রয়েছে নানান বিশ্বাস, উপাচার ও উদযাপন। সনাতন বৈদিক আচার অনুষ্ঠানেও যাগযজ্ঞের ভূমিকা ছিল। ছিলেন অগ্নিদেব, ছিল ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোমের ধারণা। ধর্মপূজার প্রতিবাদী এই ধারায় আগুন যেন খেলার মতো উদযাপিত হয়। স্থানীয়ভাবে তাই একে বলা হয় ফুল খেলা। দুটি দলে ভাগ হয়ে অংশগ্রহণকারী সন্ন্যাসীরা একে অপরের দিকে জ্বলন্ত কাঠের টুকরো ছুঁড়ে দেন এবং ছুঁড়ে দেন এই বিশ্বাসে যে এই আগুন কোনো ক্ষতি করে না, এই আগুন আমারই অংশ। এই প্রাচীন কৌমগত পূজাচার স্মরণ করিয়ে দেয় সেই সময়ের কথা যখন মানুষের মধ্যে জাতি, বর্ণ, স্তরের ধারণা তৈরি হয়নি।
সন্তুষ্ট হয়ে আমার 10টা টাকা দিল। বেশ, 10 টাকা সেই চরণ ধরে তুলে নিলামে তুলে মাথায় শেষের দিনে পার করে দেয় জানো সেই মাধবের খেলা। বাংলার কোথাও ধর্মঠাকুর গৃহদেবতা রূপে পূজিত হন না। অনেকের মতে তান্ত্রিক শৈব ধর্ম ও মহাযানী বৌদ্ধ ধর্মের সঙ্গে ধর্মপূজার মিশ্রণে নাথ ধর্মের বিকাশ ঘটেছে। বলিটার মধ্যে উৎসর্গ তো আছেই, এছাড়া যেটা আছে সেটা হচ্ছে যে একটা প্রতিবাদ, যেটা নীরব প্রতিবাদ, ওই তথাকথিত উচ্চবর্ণের বৈদিক মত অনুযায়ী বলির নীরব একটা প্রতিবাদ। শুয়োর বলির সময় যিনি নিবেদন করছেন তিনি একজন মহিলা, অর্থাৎ বৈদিক সমাজে যাকে কোনোদিন পুজোর অধিকার দেওয়া হয়নি, বিশেষ কোনো কারণ তারা দেখিয়েছেন, এখানে কিন্তু মহিলারা পুজোর অধিকার পেয়েছেন। লোকায়ত এই পুজোর বিশেষ বৈশিষ্ট্য, অন্য বৈশিষ্ট্যের মধ্যে একটা। ধর্মপুজোয় বলি প্রথার বিশেষ বৈশিষ্ট্য হলো এই বলি সবসময় পশ্চিম মুখে হয়। তো পশ্চিম মুখে হয় এবং মক্কার দিকে তাকিয়ে বলিটা হয়। মানে এটা কি ইসলাম প্রভাব নয়?